সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। কিছুদিন আগে আমি একটা মেশিনের ভিডিও দিয়েছিলাম আপনাদের সাথে। অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চাচ্ছে মেশিনটা কেমন, তাই আবার চলে এসেছি মেশিনটা নিয়ে। ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন। আজকে মেশিনটার সবকিছুই আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে কি সেলাইটাও করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথে দেখতে থাকুন। আজকে আমি এই ফুট প্যাডেল দিয়েই মেশিনটা চালাবো। সেদিন আপনাদের সাথে বলছিলাম ফুট প্যাডেলের কথা, আজকে এটা দিয়েই আমি চালাবো। এখানে আজকে আমি এই যে এখানে 3টে সুইচ আছে, এগুলো আমি আজকে কিছুই করবো না। আজকে ফুট প্যাডেল দিয়েই চালাবো। এটাকে নিচে দিয়ে আমি তারপরে চালাবো। এই যে ছুরিটাকে আমি একটু উপরে করে নিলাম। ধাগাটা আমি পরাবো ভুল করে আমি পাটা চেপে দিয়েছিলাম, ওই জন্য মেশিনটা চলছিল। এই যে এখানে তো আমার সুতো পরানোই আছে। এখানে এই যে আমি এদিকে পরিয়ে দিলাম মেশিনটা একটু। এবার আমি সুতোটা পরিয়ে নেব। এই যে এখান থেকে পরিয়ে নিয়েছি, এবার এখান থেকে আসবে, তারপরে এই যে এখান থেকে আসবে, তারপরে উপর থেকেই আসবে। হাওয়া চলছে ঘরে, তার জন্য আমার একটু সুতোটা পরাতে দেরি হচ্ছে। এই যে এবার এটা নিচের থেকে আসবে। ঘরে পাংখা চলছে তো, তার জন্য এটা সুতোটা আমার জড়িয়ে যাচ্ছে। এই যে দাঁড়ান, হচ্ছে না এটা। আমি পাংখাটা বন্ধ করেই নিই। আমার ফোন থেকেই বন্ধ হয়ে যাবে, আমার উঠতেও হবে না। পাংখাটা বন্ধ করে দিয়েছি, এবার আমি সুতোটা পরিয়ে নিচ্ছি। নাহলে বারবার পড়েই যাচ্ছিল, সুতোটা পরাতেই পারছিলাম না। পাংখাটা কিন্তু আমি ফোন থেকেই বন্ধ করলাম, আমার উঠতে হলো না। এগুলো আমার ঘরে সবগুলোই অটোমেটিক করা আছে, লাইট পাংখা সবগুলোই অটোমেটিক করা আছে। এই যে আমার পরানো হয়ে গেছে। এই সুতোটা এবার এখান থেকে পিছনের দিকে দিয়ে দেব। আর এই যে এখানে তো আগের থেকে ববিনটা লাগানো ছিল, আর এখানে একটা ববিন লাগানো আছে। এই যে এখানে ববিন লাগানো আছে, সুতোটাও সেট করা আছে। সুতোটা এখান থেকে এসে পিছনের দিকে চলে যাবে, দুটো সুতো একসাথে পিছনের দিকে যাবে। এই যে এবার আমি এটাকে বন্ধ করে দেব। আর এই যে 3টে সুইচ আছে, এটা মেশিনে সেলাইয়ের সময় লাইটটা অন করতে হয়। এই যে লাইট অন হয়ে গেল। আর এটা স্পিডটা একটু বাড়ানো কমানোর জন্য এটাই আছে, আর এটা মেশিনটা চালু করার জন্য। এই 3টে এখানে অপশন দিয়ে রেখেছি। কিন্তু আমি আজকে ফুট প্যাডেল দিয়ে চালাবো মেশিনটা। আপনারা আমার সাথে দেখতে থাকুন কিভাবে কি চলছে না চলছে মেশিনটা। পাখাটা এবার আমি অন করে দেবো, নাহলে অনেক গরম। এই যে পাখাটা আমি অন করে দিলাম। আর এই যে এটা দেখছেন, এটা সুইটাকে উপর নিচে করার জন্য। এই যে এটা হলো নিচে করার জন্য, আর এটা উপরে করার জন্য।
আর এখানে আমি সবকিছু সেট করেই নিয়েছি আগের থেকে। এখানে সবকিছু আগের থেকে সেটই করা আছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখানেও এই সুইচ গুলোর এখানে অপশনগুলো আমি অন করেই রেখেছি আগের থেকে। তারপর আমি আজকে তো বলেছি ফুট প্যাডেল দিয়েই চালাবো, কোনো হাত অপশন দিয়ে আমি চালাবো না এখানে। দেখছেন তো, এটা আমি কিন্তু ফুট প্যাডেল দিয়ে কাপড়টা সেলাই করে নিচ্ছি। কদিন আগে তো ভিডিও আপনাদেরকে দিলাম, মেশিনটা এসেছিল, কিছুদিন ধরে আমি চালাচ্ছিলাম। আজকে আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। আর আমার সেলাইটা কিন্তু অতটা ভালো হবে না, কিন্তু ঘরের ছোট ছোট জিনিসগুলো আমি সবকিছু সেলাই করে নিতে পারবো। আর এটাতে সবকিছু মেশিনটা ঠিকঠাকই আছে, কিন্তু একটা জিনিস, মেশিনটাই মোটা কিছু সেলাই করা যাবে না। জিন্সের কাপড় এগুলো সেলাই করা যাবে না, বাকি সবকিছুই সেলাই করা যাবে। মেশিনটা সবকিছুই ঠিক আছে। এই যে এবার আমি মেশিনটা বন্ধ করে দেব। এই যে প্রথমে এটাকে আমি উঠিয়ে নিলাম। এই যে দেখুন সেলাইটা। পরে আবার আমি কোনোদিন ভিডিও নিয়ে আসবো। এই যে সেলাইটা, আবার যখন কিছু সেলাই করবো আপনাদের সাথে সবকিছুই শেয়ার করবো। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকবেন। এই যে মেশিনটা কিন্তু আরেকটা জিনিস আছে, মেশিনে আপনারা বড় সেলাইও করতে পারবেন, ছোট ছোট সেলাইও করতে পারবেন। মেশিনে অনেক কিছু আছে, এখন আমি অত বেশি দিনও চালাইনি, তো ওই জন্য আরো বেশি কিছু বলতে পারলাম না। আজকে ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত, আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে আপনাদের সাথে। নমস্কার সবাই।